মহাশয় তারা প্রবেশদ্বারে পদার্পণ করেছে। তারপর তারা অবশ্যই অত্যন্ত সম্মানের প্রাক্তন মন্ত্রী তথা হাইলাকান্দি রবীন্দ্র মেলার সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত গৌতম রায় মহাশয়, প্রাক্তন বিধায়ক রবীন্দ্র মেলার সম্মানীয় কার্যকরী সভাপতি শ্রীযুক্ত রাহুল রায় মহাশয় তারা প্রবেশদ্বারে যে ফিতা কেটে তারপরে প্রবেশ করবেন। আমরা তাদেরকে সবার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন তাদেরকে অনুরোধ করব মাননীয় গৌতম রায় এবং মাননীয় রাহুল রায় মহাশয়কে আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র মেলার পতাকা উত্তোলন, রবীন্দ্র মেলার প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন বিধায়ক প্রয়াত সন্তোষ কুমার রায় মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করার জন্য মাননীয় গৌতম রায় মহাশয়, মাননীয় রাহুল রায় মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। এবং সঙ্গে রয়েছে আমাদের হাইলাকান্দির বিশিষ্ট অতিথিবৃন্দ, তাদেরকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি রবীন্দ্র মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে। আমরা যারা মেলায় আগত অনুরোধ জানাচ্ছি রবীন্দ্র মেলার মঞ্চের সামনে চেয়ার আছে, সেখানে এসে আসন অলঙ্কৃত করার জন্য সবাই পদার্পণ করেছে। তাই আজকে আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এই উদ্বোধনী অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য আমি সবাইকে এখনই খুব তাড়াতাড়ি রবীন্দ্র মেলার অনুষ্ঠান স্থল প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের যারা আমন্ত্রিতরা আছেন এবং যারা দর্শনার্থীরা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে মাননীয় গৌতম রায় মহাশয় এবং মাননীয় রাহুল রায় মহাশয় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত রবীন্দ্র মেলা তাই কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছেন এবং প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন বিধায়ক সন্তোষ কুমার রায়ের তারপর তারা অবশ্যই কিছু সময় অবস্থান করে ৪১তম বর্ষে পদার্পণ করা রবীন্দ্র মেলার উদ্বোধনী অনুষ্ঠান।